হ্যালো গাইস, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখন আমরা কোথায় যাব? এই গরমের মধ্যে দেখো কিভাবে ঘেমে যাচ্ছি। তো আর চাকলায় আমাদের একটা মামা শ্বশুরের ছেলের বউয়ের স্বাদ আছে, স্বাদের অনুষ্ঠান আছে। তো সেখানেই যাব। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি, ওদিকে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, আর শাশুড়ি মা, আমরাই চারজনই যাব। আর তোমাদের দাদাভাই আর যাবে না, ও যেহেতু কারখানায় কাজ আছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন টোটো ধরবো। বাইরে এত রোদ্দুর না, মানে যেতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। তো যাই হোক, যেতে তো হবেই। তো চলো। তারপরে আমরা আমাদের বাড়ির সামনে থেকে টোটোয় উঠে বদরে চলে আসলাম। আর বদর থেকে অটো ধরেই পৌঁছে গেলাম চাকলায়। আর এই চাকলায়, এটা আমাদের ওই চাকলার যে কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশে যে গলি, সেই গলি দিয়ে আমাদের মামা শ্বশুরের বাড়ির রাস্তা। তো চলো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি মামা শ্বশুরের বাড়ি। তো এখান থেকে একটুখানি হেঁটে ভেতরে যেতে হবে। গৌতমী, দ্বিতীয় গৌতম। তাহলে আমরা ঠিক টাইমে এন্ট্রি করেছি, এরাও ঢুকছে এখন। আমরা হচ্ছে ওই টোটো অটোর জন্য, আবার অটো টাইম না হলে তো ছাড়বে না। মারপিট তো সারাদিনই লেগে আছে। তোর মুখ দেখা যাবে না? দেখা যাচ্ছে, এই দেখ, দেখা যাচ্ছে। বাবা, এখানে তো অনেক লোক। বাবা, অনেকদিন পর মাসিকে দেখলাম। এই তো নতুন বউ, বিয়েতে আসতে পারিনি না, বিয়েতে এসেছিলাম কি জানি। কিছু একটা সমস্যা ছিল, তার এখানে একটু অটো হয়ে গেল। এখানে তো ঠান্ডা, এসি চলছে বলে তাই ঠান্ডা। বাইরে বিশাল গরম। হ্যাঁ, গরম মানে বাইরে প্রচন্ড গরম আজকে। আর এটা ছিল ৯ মাসের স্বাদ। তো এই দেখো, এদিকে সব কিছু থালা ভরে রেডি করে দেওয়া হয়েছে। যেহেতু ৯ মাসের স্বাদ, সেহেতু ৯ রকম সব রকম ভাজা দিয়ে থালাটাকে সাজিয়ে সুন্দর করে এই দেখো গুছিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে স্বাদের অনুষ্ঠান চলছে। আর এক একজনের এক এক রকম নিয়ম থাকে। সবার নিয়ম সমান না, যার যেমন নিয়ম সে সেইভাবেই পালন করে। প্রথমে শাক দিয়ে ঘি দিয়ে আগে খাবে, তারপরে সব কিছুই খাবে, বুঝেছো? এদিকে স্বাদের অনুষ্ঠান চলছে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর ওদিকেও আবার যেতে হবে। আমাদের আমাদের যে মামা শ্বশুর, সে ওই সামনের বাড়িতেই আমাদের মামা শ্বশুরের বাড়ি। তো সেখানে আবার প্যান্ডেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব সেখানেই হয়েছে। তো চলো, এই দেখো পেছনে সব মামির দল। আর এই আমার পেছনে যেটা, এটা আমার বড় মামা শ্বশুরের ছেলের বউ, যেহেতু আমার যা হয়। তো এই দেখো সবাই মিলে আমরা তারপরে আবার চলে আসলাম তাদের বাড়িতে। আর এখানেই রান্না বান্না সব কিছু ব্যবস্থা, খাওয়ার প্যান্ডেলও হয়েছে। তো আমরা কিছুক্ষণ বসে একটু গল্পগুজব করে তারপরে আবার চলে আসলাম খেতে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছিলো। তার জন্য সবাই বললো আগে খেয়ে নাও, তারপরে সবাই বসে একসাথে গল্প করবে। তা খাওয়ার কি মেনু ছিল এই দেখো, তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। এই দেখো, সাদা ভাত, প্রথমে দিয়েছিল শুক্তো, তারপর ডাল, ডালের সাথে একটা ভাজা ছিল, আলুর পকোড়া। তো সেটাও কিন্তু অসাধারণ ছিল। তারপরে ছিল পটল চিংড়ি, আর পাবদা মাছের ঝাল, পোনা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু গল্প গুজব করে এখন 4টে বাজেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বেশিক্ষণ থাকবো না, বাড়িতে গিয়ে একটুখানি স্নান করে ফ্রেশ হতে হবে, আর একটু ঘুমাবো, না মাথা যন্ত্রণা করছে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত রাখলাম। টাটা।